ওই দিন কোনো একটা গল্প বলার প্রোগ্রামে, আমার ঠিক নামটা মনে আসছে না, কোনো একটা প্রোগ্রামে একটা আপু আসছে তার জীবনের গল্প বলতে। তো ওখানে ওনার গল্পের মূল থিমটা ছিল যে শ্বশুরবাড়ি থেকে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, ওনার হাজব্যান্ড শাশুড়ি অনেক অত্যাচার করে। কারণ হচ্ছে ওনার হাজব্যান্ডের আগে একটা ওয়াইফ ছিল, তো হাজব্যান্ড চাচ্ছিল সেই ওয়াইফের কাছে চলে যাবে, এই ওয়াইফকে ছেড়ে, এই জন্য নাকি তারা ব্ল্যাক ম্যাজিক করছিল। এখন আমার কিছু কথা আছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে না, আপুটাকে নিয়ে। তো ঘটনা যেটা হয়েছে যে নানাভাবে আপুকে অনেক টর্চার করা হচ্ছিল, শাশুড়ি হাজবেন্ড তাকে মারধর করা, ফোর্স করা ডিভোর্স দেওয়ার জন্য, মানে যতভাবে যা কিছু করা যায় ওনার কথা অনুযায়ী। আমি যে জিনিসটা ফিল করলাম ওনার গল্পটা শোনার পর, যে আমাদের বাংলাদেশের মেয়েদের কি করুণ অবস্থা। মানে আমরা কতটা ডিপেন্ডেন্ট শ্বশুরবাড়ির উপরে, মানে জামাই মারুক, গালি দেক, অপমান করুক, কাজের লোকের মতো খাটাক, বাইরে যায় পরকিয়া করুক, অসম্মান করুক, অন্য মেয়েদের সাথে মেলামেশা করুক, তারপরে ওই মেয়েরে ওই হাজব্যান্ডের সাথেই থাকতে হবে। আমার আপত্তিটা এই জায়গায়। কেন? কেন আমাদের মেয়েদের নিজস্ব কোনো আত্মসম্মান বোধ থাকবে না, যে ঝাঁটার বাড়ি খায়া হইলো জামাইয়ের সাথে থাকতে হবে? অ্যান্ড এটা কি ভালোবাসার জন্য? না, এটা হচ্ছে তার আর কোনো যাওয়ার জায়গা নাই। সে যখন তার মা বাবার কাছে যে জানায় যে আমি এরকম নির্যাতিত হচ্ছি, কষ্ট পাচ্ছি, তার মা বাবাও তাকে বুঝায়, স্পেশালি মা, সে একটা মহিলা, সেও বুঝায় যে না, এটা কোনো ব্যাপার না, এরকম হইতেই পারে, বিয়ের পর টুকটাক লাগতেই পারে, সহ্য করো, এটাই মেয়েদের জীবন, বিয়ে তো একবারই হয়। মানে আমরা এখনো এই লজিক আটকে আছি। অ্যাকচুয়ালি আমি এটা মানতে পারি না। আর যে কারণে আমিও একটা মেয়ের মা, আমি আমার মেয়েকে একদম ছোটবেলা থেকে, এটা আমার ভিতরে প্ল্যান আছে এবং আমি আমার মেয়েকেও শিখাচ্ছি যে পড়ালেখা ছাড়া কোনো অপশন নাই। পড়ালেখার চেয়ে ইম্পর্টেন্ট লাইফে আর কিচ্ছু হতে পারে না। তুমি ঠিকভাবে পড়ালেখা করো, একদম নিজের পায়ে দাঁড়াও, নিজের টাকায় ইনকাম করে একটা বাড়ি কিনো, তারপরে বিয়ের ডিসিশন নাও। যেন তোমাকে কেউ বলতে না পারে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের একটা নিজের বাড়ি থাকা উচিত। কারণ আমাদের মেয়েদের অবস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়ে যাচ্ছে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে, মানে তাদের বাবার বাড়ি অথবা স্বামীর বাড়ির বাইরে আর কিচ্ছু নাই। কারণ সেভাবে তারা তৈরি হওয়ার আগেই বিবাহিত জীবনে ঢুকে যায়। সংসারের চাপে হোক, বাচ্চা পালনের চাপে হোক, যেভাবেই হোক তারা, মানে একটা মেয়েকে যে এইভাবে অপমান করা, হাজবেন্ড অন্য মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত জানার পরও হাজবেন্ডের সাথে থাকতে